कृष्णाय वासुदेवाय हरये परमात्मने नमः। प्रणतौ क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। श्रीमद्भागवत द्वितीय स्कन्ध द्वितीय अध्याय। हृदय अभ्यन्तरस्थ भगवान्। श्रीशुक उवाच एवं पुरा धारणायात्मजोनि नष्टं स्मृतिं प्रत्यवरुद्धोष्टात् तथा ससर्जोइदम् अमोघदृष्टि यथा अप्रयातो प्राको व्यवसाय बुद्धि। শ্রী সুখদেব গোস্বামী বললেন, বিশ্ব সৃষ্টির পূর্বে ব্রহ্মা বিরাট রূপের ধ্যান করার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করে তার লুপ্ত চেতনা পেয়েছিলেন এবং এই বিশ্ব প্রলয়ের পূর্বে ঠিক যেমন ছিল ঠিক সেইভাবে তার সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। শব্দস্য হি ব্রহ্মণেষ পন্থা যত নামভি ধ্যায়তি ধিয়া পার্থৈ পরিভ্রমণ তত্র ন বিন্দতে অর্থানো মায়াময়ে বাসনায়া শয়নো। বৈধ্বনির দ্বারা প্রদর্শিত পথ এতই মোহময়ী যে মানুষের বুদ্ধি স্বর্গ আদি অর্থহীন বিষয়ে ধাবিত হয়। বদ্ধ স্বর্গলোকে অলীক সুখভোগের স্বপ্নে আবিষ্ট হয়, কিন্তু প্রকৃতপক্ষে সেই সমস্ত স্থানে সে কোনো রকম প্রত সুখ আস্বাদন করতে পারে না। অকবি নাম সুযাবত অর্থ সাত অপ্রমত্ত ব্যবসায় বুদ্ধি সিদ্ধি অন্যথ অর্থে ন যতি তু তত্র পরিশ্রমম তত্র সমীক্ষমানঃ। অতএব তত্ত্বজ্ঞানী ব্যক্তি উপাধি সমন্বিত এই জগতে কেবল ন্যূনতম আবশ্যকতাগুলির জন্য প্রয়াস করবেন। তার কর্তব্য বুদ্ধিমত্তা সহকারে স্থির হওয়া এবং কখনো অবাঞ্ছিত বস্তুর জন্যে কোনো রকম প্রয়াস না করা, কেননা তিনি ব্যবহারিকভাবে উপলব্ধি করেছেন যে সেই সমস্ত প্রচেষ্টা কেবল অর্থহীন পরিশ্রম মাত্র। সত্যম খিতৈ কিমো কৌশিপ প্রায়ৈশ্বৈ বাহু সিদ্ধেহি উপবহনে কিমো সতি অঞ্জলৌ কিমো পুরুধা অন্নপাত্রাদিকো বস্কলওয়াদ্যৌ সতি কিমো দুকুলৈ। ভূমিরূপ শয্যা থাকতে শয়নের জন্য খাট বা পালঙ্কের কি প্রয়োজন? বাহু থাকতে উপাধানের কি প্রয়োজন? আর যখন অঞ্জলি বর্তমান তখন বহুমূল্য পাত্রী বা কি প্রয়োজন? দিক এবং বৃক্ষ বাষ্কলাদি থাকতে বস্ত্রেরই বা কি প্রয়োজন? চিরানি কিমো পথিন শান্তি দিশন্তি ভিম ন এব অঙ্ঘ্রিপা পরভৃত সরিতোপি অশুশান রুদ্ধা গুহামজিত অবতি ন উপসন্নান কর্মাত ভজন্তি কবয় ধন দুর্মদন দুর্মদান বাধুন। পথে কি কোনো জীর্ণ বস্ত্র অন্যদের পালন করার জন্য যাদের অস্তিত্ব সেই বৃক্ষের আর ভিক্ষাদান করছে না সেই বৃক্ষেরা? নদীগুলি কি শুকিয়ে গেছে যার ফলে তারা তৃষ্ণার্তকে কি জলদান করছে না? পর্বতের গুহাগুলি কি রুদ্ধ হয়ে গেছে? এবং সর্বোপরি সর্বশক্তিমান ভগবান কি শরণাগতকে আর রক্ষা করছেন না? তাহলে জ্ঞানবান মুনি ঋষিরা কেন ঐশ্বর্যের গর্বে অন্ধ এবং প্রমত্ত ব্যক্তিদের তামত করতে যায়? এবং সচিত্তে সত এব সিদ্ধ আত্মা প্রিয় অর্থ ভগবান অনন্ত তম নিবৃত নিহত অর্থ ভবেত সংসার হেতু পরম চ যত্র। এইভাবে স্থির হয়ে তার সর্বশক্তিমত্তার প্রভাবে সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মার সেবা করা কর্তব্য। যেহেতু তিনি সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান নিত্য এবং অন্তহীন, তিনি জীবনের পরম লক্ষ্য
এবং তার আরাধনার ফলে মানুষ সংসারের হেতুরূপা অবিদ্যাকে দূর করতে পারে। কতামতো অনাদৃত পুরাণুচিন্তাম রীতে পশুন অশীতম কুর্জাত পশ্যানো জনম পতিতম বৈতরণম সকর্ম জানো পরিতাপানুজুষানম। ঘোর জড়বাদী ছাড়া আর কে পারমার্থিক বিষয়ে চিন্তা না করে অনিত্য বিষয়ের চিন্তা করবে? দুঃখ দুর্দশার নদী বৈতরণী পতিত হয়ে তাকে স্ত্রী ও কর্মজাত ত্রিতাপ ভোগ করতে হয়। তা দেখা সত্ত্বেও ছাড়া আর কোন ব্যক্তির বিষয়ে স্পৃহা হবে? কেচিত সদেহন্ত হৃদয়বকাশে প্রদেশমাত্রম বসন্তম চতুর্ভুজম করথাঙ্গ শঙ্খো গদাধরম ধারণায় সরন্তি। অন্যরা যোগীরা তাদের অভ্যন্তরস্থ হৃদয় গহ্বরে বিরাজিত চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী প্রদেশমাত্র পুরুষকে ধারণার দ্বারা ধারণ করে থাকেন। প্রসন্ন বক্তম নলিন আয়ুত ইক্ষণম কদম্ব কিঞ্জল কপি সঙ্গবাসম লসত মহারত্ন হিরণ্যময় অঙ্গুদম স্ফুরত মহারত্ন কিরীট কুণ্ডলাম। তার মুখমণ্ডল তার প্রসন্নতা ব্যক্ত করছে। তার চক্ষুদয়ে কমল দলের মতো আয়ত এবং তার বসন কদম পুষ্পের কেশবের মতো পীত বর্ণ, এবং তিনি বহু মূল্যবান সমূহ দ্বারা বিভূষিত। মহারত্ন খচিত স্বর্ণময় কিরীট ও কুণ্ডল মহামূল্যবান মণিসমূহ দ্বারা বিশেষভাবে দীপ্যমান। উন্নিদ্রিত পঙ্কজ কর্ণিকালয়ে যোগেশ্বর অস্থাপিত পাদ পল্লবম স্ত্রীলক্ষণম কৌস্তবরত্ন কন্বোরম অম্লানো লক্ষা বনমালায়াচিতম। তার শ্রী পাদপদ্ম মহান যোগীদের বিকাশিত হৃদয় পদ্মের কণিকারূপে আবাসে সংস্থাপিত। তার বক্ষস্থলে শিবস চিহ্নযুক্ত কৌস্তব মণি শোভা পাচ্ছে, এবং তার নানা প্রকার রত্নসমূহ এবং তার গলদেশে অম্লান শোভা মণ্ডিত বনমালায়ও বেষ্টিত। বিভূষিতম মেখলায়া অঙ্গুলীয়কৈ মহাদান্যৈ নূপুর কঙ্কণাদিভি স্নিগ্ধ অমূল আকুঞ্চিত নিকুন্তলৈ বিরোচমানো হাসপেশম। তার কোটিদেশ মেখলার এবং অঙ্গুলিগুলি বহুমূল্য রত্নখচিত অঙ্গুরীর দ্বারা সুশোভিত। তার অন্যান্য অঙ্গ নূপুর কঙ্কণ আদি বহু মূল্যবান অলঙ্কারে সুসজ্জিত। তার মুখমণ্ডল কুঞ্চিত স্নিগ্ধ অমল নীলবর্ণ কেশের দ্বারা অতিশয় শোভামান এবং হাস্য দ্বারা পরম মনোহর। অদীন লীলাহস্তৈক্ষণ উল্লসত ভ্রুভঙ্গ সংশি সূচিত ভূরি অনুগ্রহম ইক্ষয়েতে তায়ময়ম এনমীশ্বরম যাবত মনোধারণয়া অবতিষ্ঠতে। ভগবানের উদার লীলা এবং হাস্যযুক্ত কটাক্ষপাতে যে চমৎকার ভ্রুভঙ্গি দীপ্তমান হয়, তাতে তার অত্যন্ত অনুগ্রহ পূর্ণ রূপ সূচিত হয়। তাই যতক্ষণ ধ্যানের দ্বারা মনকে নিবন্ধ করা যায়, ততক্ষণই ভগবানের এই দিব্য রূপের উপর মনকে স্থির করা উচিত। একৈশ অঙ্গানি ধিয়া অনুভাবয়েত পদাদি যাবত হসিতম গদাবৃত জিতম জিতম স্থান অপর্য ধারয়েত পরম পরম শুদ্ধাতিধি যথা যথা। ভগবানের শ্রী পাদপদ্ম থেকে করে তার হাস্য উজ্জ্বল মুখমণ্ডলের ধ্যান করা উচিত। প্রথমে তার শ্রী পাদপদ্মে মনকে স্থির করা উচিত, তারপর গুলফ, তারপর জঙ্ঘা, এইভাবে উচ্চ থেকে উচ্চতর অঙ্গের
ধ্যান করা উচিত। চিত্ত যত শুদ্ধ হবে ধ্যান ততই গভীরতা লাভ করবে। যাবত ন জায়তে পর অবয়স্মিন বিশ্বেশ্বরে দ্রষ্টরি ভক্তিযোগ তাবত স্তবীয় পুরুষস্য রূপম ক্রিয়া অবসনে প্রযত সরেত। যতক্ষণ পর্যন্ত স্থূল জড়বাদীদের জড় এবং চেতন উভয় জগতের দ্রষ্টা পরমেশ্বর ভগবানের প্রেম ভক্তির উদয় না হয় ততক্ষণ পর্যন্ত তাদের কর্তব্য কর্ম সম্পাদনের পর যত্নপূর্বক ভগবানের বিরাট রূপেরই ধ্যান করা উচিত। স্থিরম সুখম চ আসনম অস্তিত জ্যোতি যদা জিহাসু ইমম অঙ্গলোকম কালে চ দে চ মনো মন সজ্জয়িত প্রাণানু নিয়চ্ছেত মৌন সাজিতাসু। রাজন, যোগী যখন এই মনুষ্যলোক ত্যাগ করতে ইচ্ছা করেন তখন তার উচিত স্থানযুক্ত উপযুক্ত স্থান এবং কালের চিন্তায় উদ্বিগ্ন না হয়ে সুখকর আসনে উপবিষ্ট হয়ে প্রাণ এবং ইন্দ্রিয় সমূহকে মনের দ্বারা সংযত করা উচিত। মনস বুদ্ধা অমূলায়া নিয়ম ক্ষেত্রজ্ঞে এতম নিনয়েত তম আত্মানি আত্মানম আত্মানি অবরুদ্ধ ধীর লব্ধ উপশান্তি বীরমেত কৃতত। তারপর যোগীর কর্তব্য হচ্ছে তার নির্মল বুদ্ধির দ্বারা তার মনকে আত্মায় লীন করা, তারপর আত্মাকে পরমাত্মায় বিলীন করা, তারপর পূর্ণরূপে তৃপ্ত জীব তৃপ্তির পরম অবস্থা লাভ করে অন্য সমস্ত কার্যকলাপ থেকে বিরত হন। ন যত্র কালো অনিমিষম পর প্রভু কুতহনু দেবা জগতম যে ঈশ্বরে ন যত্র সত্যম ন রজোত্তম চ ন বৈকারণ মোহান প্রধানম। সেই লব্ধপ্রশান্তি স্তরে স্বর্গের দেবতারাও নিয়ন্তা এবং সংহারকারী কাল কোনো প্রভাব বিস্তার করতে পারে না। আর সামান্য দেবতা যারা প্রাকৃত জগতেই কেবল অধিপত্য করেন তারা কি প্রভাব করবেন? সেখানে সত্য রজ অথবা তমগুণ এবং অহংকার তত্ত্ব জড় কারণ সমুদ্র প্রধান বা প্রকৃতি কোনো প্রভাব নেই। পরম পদম বৈষ্ণবম অমনন্তি তত যত নেতি নেতি অতত শ্রী শিক্ষব বিসৃজ্য দৌরাত্মাম অন্যান্য সৌহৃদা হৃদা উপগুজ্জ পদম পদে পদে। যথার্থ পরমার্থবাদীরা জানেন যে পরম পদে সব কিছুই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত, তাই তারা যা কিছু ভগবানের সঙ্গে সম্পর্কবিহীন তা পরিত্যাগ করেন। ভগবানের সঙ্গে পূর্ণ প্রীতির সম্পর্কে সম্পর্কিত শুদ্ধ ভক্তরা তাই কখনো বৈষম্যের সৃষ্টি করেন না। পক্ষান্তরে তারা ভগবানের শ্রীপদপদ্মকে হৃদয়ে ধারণ করে সর্বক্ষণ তার আরাধনা করেন। ইত্থম মুনি তু পরমেত ব্যবস্থিত বিজ্ঞান দৃক বীর্য সুরন্দিবিত ন্যাশয় সবোপাঞ্চিনা আপিঢ্য গুদম তত নীলম স্থানেষু শতষু উন্নময়েত জিত কলম। এইভাবে মুনিরা ব্রহ্মস্বরূপে অবস্থিত হয়ে শাস্ত্র জ্ঞানের প্রভাবে বিষয় বাসনাদিসমূহ সব মূলে বিনিষ্ট করে পাদমূলের দ্বারা মূলাধারকে রুদ্ধ করেন এবং প্রাণবায়ুকে শত স্থানে উন্নীত করে তাদের জড় দেহ ত্যাগ করেন। নাভ্যাম স্থিতুম হৃদি অধিরোপ তস্মাদ উদান গতা উরোষিতমো নয়েত মুনি তত অনুসন্ধায় ধিয়া মনস্যি সবতালুমূলম সনৈক নয়তো।
ধ্যানপরায়ণ ভক্ত নাভি থেকে প্রাণবায়ুকে হৃদয়ে, তারপর সেখান থেকে কণ্ঠের অধোদেশস্থিত বিশুদ্ধ চক্রে নিয়ে যাবেন। তার জিত চিত্ত মুনি বুদ্ধির দ্বারা অনুসরণ করে তাকে ধীরে ধীরে আলো মূলে নিয়ে যাবেন। তস্মাৎ ভ্রুবৈ অন্তরম উন্নয়েত নিরুদ্ধ সপ্ত আয়তন অনপেক্ষ স্থিতাব মুহূর্তর্ধম অকুণ্ঠ দৃষ্টি নির্ভেদ মূর্ধন বিসৃজ্যেত পরমগত। তারপর ভক্তিযোগে তার প্রাণবায়ুকে ভ্রুদয়ের মধ্যে চালিত করে প্রাণবায়ুর বহির্গমনের 7টি পথ এবং শ্রোত্রদয়, নেত্রদয়, নাসিকাদয়, মুখ গহ্বর রুদ্ধ করে তার প্রাকৃত আলোয় ভগবানে তার লক্ষ্য স্থির করবেন। তিনি যদি সমস্ত জড় ভোগ বাসনা থেকে পূর্ণমুক্ত হন, তাহলে তিনি রন্ধ্র ভেদ করে সমস্ত জড় সম্পর্ক পরিত্যাগপূর্বক পরম গতি প্রাপ্ত হবেন। যদি প্রায়শান নিপ পারমেশ বৈহাসানমূত যত বিহারম অষ্টধিপত্যম গুণ সন্নিবয়ে সহ এব গচ্ছেত মনসা ইন্দ্রিয়ৈ চ। হে রাজন, যোগীর যদি ব্রহ্মপদ, অষ্টসিদ্ধি অথবা বৈহাসদের অন্তরিক্ষে ভ্রমণ করার বাসনাদি জড়ভোগের আকাঙ্ক্ষা থাকে, তাহলে তিনি দেহত্যাগের সময় মন ও ইন্দ্রিয় সমূহকে ত্যাগ না করে সেইগুলি সহ সেই লোকে ভোগার্থে গমন করবেন। যোগে যোগে শরণাম মতিম আহন্ত বহি ত্রিলোক পবন অন্ত আত্মনম ন কর্মাভিতাম গতিম অপ্নুবন্তি বিদ্যা তপ যোগ সমাধি ভাজম। পরমার্থবাদী চিন্ময় শরীর লাভের প্রয়াসী ভগবত ভক্তি, তপশ্চর্যা, যোগ এবং দিব্য জ্ঞানের প্রভাবে তাদের গতি জড় জগতের বাইরে অপ্রতিহত। সকাম কর্মীরা অথবা জড়বাদীরা সেই প্রকার অপ্রতিহত গতিতে গমনাগমন করতে পারে না। বৈশ্যাবা নরম জাতি বিহসা গত শূন্যময়া ব্রহ্মপথেন শোষিষা বিধূত ক্লল্ক অথ হরে উদস্ত প্রয়তি চক্রম নিপ শৈশুমারম। হে রাজন, এই প্রকার যোগীরা প্রথমে ছায়াপথে ব্রহ্মলোকের মার্গস্বরূপ জ্যোতির্ময়ী সুষন্না নারীর যোগ হয়ে অগ্নির দেবতা বৈশ্যানর লোকে যান। এখানে তারা সম্পূর্ণরূপে কলুষ বিধৌত হয়ে আরও ঊর্ধ্বে শিশুমার চক্রে যান। সেখানে তারা পরমেশ্বর ভগবান শ্রীহরির সঙ্গে সম্পর্ক লাভ করেন। তত বিশ্বনাভিম তু অতিবর্ত বিষ্ণু নিশয়া বিরজিন আত্মনায়েক নমস্কৃতম ব্রহ্মবিদম উপেতি কল্পায়ুষু বিধুবারামন্তে। এই শিশুমার সমগ্র ব্রহ্মাণ্ডের আবর্তনের কেন্দ্রবিন্দু এবং তাকে বলা হয় শ্রী বিষ্ণু গর্ভদোক্ষায় বিষ্ণু নাভি। যোগীরা কেবল শিশুমার চক্রের অতিক্রম করে মোহরলোক প্রাপ্ত হন। সেখানে প্রভৃতি মহর্ষিরা সৌরবর্ষব্যাপী দীর্ঘায়ু উপভোগ করেন। এই গ্রহলোকটি আধ্যাত্মিক স্তরে অধিষ্ঠিত ঋষিদেরও পূজ্য। অথ অনন্তস্য মুখানলেন দ্বন্দ্বহোমানম স্বনিরীক্ষ বিশ্বম নির্জাতি সিদ্ধেশ্বরধিঞ্চম রদ্ধম তত পারমেষ্টম। কল্পান্তে যখন অনন্তদেবের মুখাগ্নির দ্বারা লোকত্রয় দগ্ধ হয়, তখন তিনি শুদ্ধ মহাত্মাদের বিমান করে সত্যলোকে গমন করেন। আর সত্যলোকের আয়ুষ্কাল সৌরবৎসর। ন যত্র শোকো ন জরা ন মৃত্যু ন আর্তি ন চ উদ্বেগরিতে কুতশ্চিত যত চিত তত অদ কৃপয়া অনিদম বিদম দুরন্ত দুঃখ প্রভব অনুদর্শনাৎ। সত্যলোকে শোক, জরা, মৃত্যু, দুঃখ, উদ্বেগ এই সমস্ত কিছুই নেই। কেবল চেতনাজনিত এক প্রকার দুঃখ রয়েছে।
সেই দুঃখের কারণ এই যে ভগবত ভক্তি সম্বন্ধে অজ্ঞ জড়জগতের বদ্ধ জীবদের অশেষ দুঃখ দর্শন করে তাদের প্রতি তাদের করুণার উদ্রেক হয়। তত বিশেষম প্রতিপাদ্য নির্ভয়তেন আত্মনা আপনল মূর্তি অত বরণ জ্যোতির্ময় বায়ুম আত্মনা ক্ষম বৃহৎ আত্মলিঙ্গম। সত্যলোক প্রাপ্ত হওয়ার পর ভক্ত নির্ভীকভাবে বাহ্যত স্থূল দেহ সমূহ একটি সূক্ষ্ম দেহে প্রবেশ করেন এবং ক্রমান্বয়ে মৃত্তিকার তত্ত্ব থেকে জল মূর্তি প্রাপ্ত হন এবং তারপর জ্যোতির্ময় মূর্তি এবং বায়বীয় মূর্তি প্রাপ্ত হন, অবশেষে আকাশ রূপ প্রাপ্ত হন। ঘ্রাণেন গন্ধম রসনেন বৈরসম রূপম চ দৃষ্টা শোষণম তবোচ এব শ্রোত্রেণ চ উপেত্ত নভো গুণোত্তম প্রাণেন চ অকুতিম উপেতি যোগী। এইভাবে ভক্ত ঘ্রাণেন্দ্রিয়র গ্রাহ্য গন্ধ, রসনেন্দ্রিয়র গ্রাহ্য রস এবং চক্ষুর গ্রাহ্য রূপ এবং ত্বকের গ্রাহ্য স্পর্শ, শ্রবণেন্দ্রিয়র গ্রাহ্য আকাশের গুণ ও শব্দ, কর্মেন্দ্রিয়র গ্রাহ্য জড় ক্রিয়া আদি বিষয়সমূহকে অতিক্রম করেন। সভূত সূক্ষ্ম ইন্দ্রিয় সন্নিকর্ষম মনোময়ম দেবময়ম বিকর্জম সংসাদ্য গত্তা সহতেন জাতি বিজ্ঞান তত্ত্বম গুণ সন্নিরোধম। এইভাবে ভক্ত স্থূলভূত, সূক্ষ্মভূত ও ইন্দ্রিয় সমূহের লয় স্থান এবং সাত্ত্বিক, রাজসিক ও তামসিক অহংকার প্রাপ্ত হয়ে সেই অন্ধকারের সঙ্গে বিজ্ঞানতন্ত্র বা মহত্তত্ত্বে গমন করেন এবং তারপর তিনি শুদ্ধ আত্ম উপলব্ধি স্তরে উন্নতি হন। তেন আত্মনাত্মনম শান্তম আনন্দম আনন্দময়ী অবসানে এতম গতিম ভাগবতীম গত সবই পুনঃ বিসজ্জতে অঙ্গ। সম্পূর্ণরূপে যিনি পবিত্র হয়েছেন, কেবল তিনি তার স্বরূপ প্রাপ্ত হয়ে পূর্ণ আনন্দ এবং তৃপ্তির সঙ্গে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করতে পারেন। যিনি ভগবত ভক্তির পূর্ণতার স্তর লাভ করেছেন, তিনি আর কখনো এই জড় জগতের প্রতি আকৃষ্ট না এবং এখানে ফিরেও আসেন না। এতে স্মৃতিতে নিপ বেদ গীতে তয়া অভিপৃষ্ট সনাতনে চ যে বই পুরা ব্রহ্মণে আহু তুষ্ট আরাধিত ভগবান বাসুদেব। হে রাজন, আপনার প্রশ্নের উত্তরে আমি যা বললাম তা বেদের বর্ণনা জানবেন এবং তার নিত্য সত্য। ব্রহ্মার আরাধনায় তুষ্ট হয়ে ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে তা বলেছিলেন। নহি অত অন্য শিবপন্থা বিশত সংশ্রিতৈহ বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত ভবেৎ। ব্রহ্মাণ্ডে ভ্রাম্যমান জীবদের ভগবানের প্রেমই সেবার পন্থা ব্যতীত ভববন্ধন মোচনের আর কোনো মঙ্গলময় পন্থা নেই। ভগবান ব্রহ্ম কৎসেনতি অন্য বিশ্ব মুনিশয়া তত অধ্যবসাত কূটস্তরতি আত্মনোযত ভবেৎ। মহাত্মা ব্রহ্মা গভীর মনোনিবেশ সহকারে একাগ্র চিত্তে 3 বার বেদ অধ্যয়ন করেছিলেন এবং তা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করে স্থির করেছিলেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষণীয় হচ্ছে ধর্ম অনুষ্ঠানের পরম পূর্ণতা। ভগবান সর্বভূতেষু লক্ষিত স আত্মনা হরি দৃশ্যই বুদ্ধি আদি বিদ্রষ্টান্নৈ অনুমাপকি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজ করেন। দর্শন দ্বারা এবং বুদ্ধি দ্বারা এবং বিচারপূর্বক সেই সত্য অনুভব করা যায়। তস্মাৎ সর্ব আত্মনা রাজন সর্বদা শ্রোতব্য কৃতব্য চ স্মর্তব্য ভগবানুনি নাম। হে রাজন, তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সর্বত্র এবং সর্বদা সেই পরমেশ্বর ভগবানের শ্রীহরির শ্রবণ, কীর্তন এবং স্মরণ করা।
পিবন্তি যে ভগবতমাত্মনো সত্যম কথামৃতম শোভনপটিষু সমৃতম পুনন্তি তে বিষয়ো বিদূষিত আসময়ে ব্রজন্তি তত চরণ সররুহন্তিকম। যারা ভক্তদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের কথামৃত কর্ণকুহর দ্বারা পান করেন, তারা বিষয়ভোগে দূষিত অন্তঃকরণকে পবিত্র করেন এবং ভগবানের শ্রী পাদপদ্মের সমীপে গমন করেন। ইতি শ্রীমদ্ভগবতের হৃদয় অভ্যন্তরস্থ ভগবান নামক দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়। ওম হরি ওম তস্যৎ হরি ওম তস্যৎ হরি ওম তস্যৎ। ওম এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।